আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামারের জন্য ইংরেজি গ্রামার শেখার জন্য সর্বপ্রথম যেটা বা আমরা যদি বলে মাদার অফ গ্রামার সেটা হচ্ছে টেন্স। টেন্স যদি কারো জানা থাকে তাহলে বাকিগুলো তার জন্য সহজ হবে জানা। সো বেসিক থেকে শুরু করে যারা 4, 5, 6, 7 যাদের টেন্সের সমস্যা আছে তারা আমার এই ক্লাসটা করতে পারেন। তো শুরু করি। সর্বপ্রথমে টেন্সের মানেটা আমাকে জানতে হবে। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়া মানে কাজ, তাহলে কাজের সময়টা, কাল মানে সময়, তাহলে কাজ করার সময়টাকেই বলবে আমার টেন্স। অর্থাৎ আরও যদি স্পেসিফিকলি ভেঙে বলা যায় যে কাজ করার সময় বা ক্রিয়া সম্পাদনের সময়কেই টেন্স বলা হয়। এখন আমরা সবাই জানি টেন্স হচ্ছে 3 প্রকার, এটা নতুনভাবে বলার কিচ্ছু নেই। প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমান কাল, পাস্ট টেন্স মানে হলো অতীতকাল, এবং ফিউচার টেন্স মানে হলো ভবিষ্যৎকাল। তাহলে বর্তমানে যদি কোনো কাজ হয়ে যায় তাকে বলবো আমরা প্রেজেন্ট টেন্স, যদি অতীতে কোনো কাজ হয়ে যায় তাহলে সেটা বলবো আমরা পাস্ট টেন্স, যদি ভবিষ্যতের জন্য কোনো কাজ ফেলে রাখে বা ভবিষ্যতে হবে, এখনও তো হয়নি, ভবিষ্যতে হবে, তাহলে সেটা হচ্ছে ফিউচার টেন্স। আচ্ছা, এগুলা বেসিক আলোচনা, এগুলা সবাই মুখস্থ বিদ্যার মতো রেখে দেয়, কিন্তু আসল কাজ হয় টেন্সের রূপান্তর। আসলে আমরা মেইন সমস্যা ঘটে আমাদের টেন্স চিনতে ভুল করি, আমরা কোনটা কোন টেন্স, কখন কোনটাতে কি বসবে, আমরা সব স্ট্রাকচার মুখস্থ করি, তারপরও হয় না। তাহলে এর সলিউশনটা কি? এর সলিউশন একটাই, আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিস, একটা সেন্টেন্স লিখি আমি আগে। প্রেজেন্ট ইনডিফিনিট, যেমন আই ইট রাইস, সবচেয়ে কমন সেন্টেন্স, সব টিচাররাই শুরুতে এই সেন্টেন্স দিয়ে শুরু করে। সো আমিও ব্যতিক্রম করলাম না, এটা দিয়ে শুরু করলাম। কি লিখলাম? আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট তারপরে মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এটা হলো আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট। পাস্ট টেন্সে তো একটু পরিবর্তন হবে, তাহলে কি পরিবর্তনটা হবে? আমার আই রাইস, আই রাইস, দেখেন পরিবর্তনটা কিন্তু ভার্বে, আর কোথাও না। সাবজেক্ট অবজেক্ট যা থাকে তাই, শুধুমাত্র পরিবর্তন কোথায়? ভার্বে। কি পরিবর্তন? ইটটা হয়ে যায় অ্যাট, এবং ফিউচারে হয়ে যায় কি? আই উইল ইট রাইস। তাহলে কি হলো? আই শ্যাল, শ্যাল তো ই উইলই হয়। আচ্ছা, সাবজেক্ট মেইন ভার্ব অবজেক্ট। এখন ধরো সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব টু, V2, তাহলে আমার পাস্ট টেন্সের জন্য ভার্বে কি হচ্ছে? V2 হচ্ছে। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হয়? একটা সামনে শ্যাল অথবা উইল আনতে হয়, শ্যাল অথবা উইল আনতে হয়, এবং মেইন ভার্বটা লিখতে হয়। তাহলে আমরা কি বুঝলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, এই তিনটা টেন্সেরই সবচেয়ে কমন যে বিষয়গুলো সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুইটা। শুধু ইনডিফিনিট কেন, কন্টিনিউয়াস, পারফেক্ট সব জায়গায় সেম, শুধুমাত্র চেঞ্জ হয় হচ্ছে ভার্বের। আর আমরা জানি ভার্বের হচ্ছে দুইটা অংশ। এক নম্বর অংশ হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অথবা আমরা বলতে পারি হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। আর দুই নম্বরে আমাদের হলো মেইন ভার্ব, মেইন ভার্ব। আচ্ছা, আরও এখানে একটা জিনিস শেখার আছে, মেইন ভার্বের কিন্তু তিনটা ফর্ম থাকে, তিনটা ফর্ম আমরা জানি এটা, V1, V2, V3। মেইন ভার্বের তিনটা ফর্ম, V1, V2, V3। আচ্ছা,
এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবগুলোই এমন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইচ অ্যান্ড এভরিথিং, শুধু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এদের নিয়ম রুলস সব একই। আমরা যদি আরেকটু ডিপলি বলতে যাই, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একটা আমাদের সমস্যা ঘটে, যেমন হি প্লেস, FWTVALL, ওকে, হি প্লেইস ফুটবল। একটু আগে আমরা লিখছিলাম যে আই ইট রাইস, কেমন, আই ইট রাইস লিখছিলাম। সো এখানে কিন্তু ভার্বের শেষে আমরা এস অথবা ইএস কিছুই দেইনি, বাট এখানে যেটা আছে হি প্লেস, এই ভার্বের শেষে একটা এস দেওয়া হয়েছে। তাহলে খুব ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে আমরা এখানে এই দুইটা বাক্যের মধ্যে আমরা কি ডিফারেন্স খুঁজে পাই? আমাদের ডিফারেন্স একটাই, সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আই এগেইন মেনশন দ্যাট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়, এস অথবা ইএস যুক্ত হয়। এখন অ্যানাদার কোশ্চেন, কখন এস আবার কখন ইএস? এটাও তো রিলেশনের মধ্যে আমরা পড়েছি, কখন এস হবে কখন ইএস হবে। তো এটাও খুবই সিম্পল। আমাদের ভার্বের শেষে যদি ভাওয়েল থাকে, শুধু কি ভাওয়েল থাকবে আর কিছু না? হ্যাঁ, আরও অনেক কিছু থাকে, যেমন SH, CH এক্সেট্রা। এগুলো থাকলে কি হবে? ভার্বের শেষে ইএস যুক্ত হবে। যেমন আমরা গো লিখতে পারি, GO, তাহলে সামনে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হি, তাহলে কি হবে? GOES, গোস টু স্কুল। ওকে, আশা করি এখানে কারো সমস্যা থাকার কথা না, কারণ খুবই সিম্পল। আমি আরেকবার রিপিট করতেছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। এখন কখন এস এবং কখন ইএস? এস হলো তখন যখন হচ্ছে ভার্বের শেষে কনসোনেন্ট থাকে। ভার্বের শেষে কনসোনেন্ট থাকলে আমরা লিখব হচ্ছে এস। আর যদি ভার্বের শেষে ভাওয়েল থাকে, এসএস থাকে, সিএস থাকে, তাহলে আমরা লিখব হচ্ছে ইএস। যেমন গোস, আমরা যদি বলি রিচ, REACH, রিচেস, ওকে। দেন ক্যাচ বলতে পারি, CATCHES, ক্যাচেস, ওকে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এতটুকুই, আর বাড়তি কিছু নাই। যদি ইন্টারোগেটিভের ক্ষেত্রে বলা হয়, ইন্টারোগেটিভের ক্ষেত্রে তোমাদের ডু নট, ডাস নট এগুলো বসে, ডু অথবা ডাস। তাহলে কখন ডু কখন ডাস? যখন সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন তখন ডু, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই অ্যাগেইন মেনশন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি? সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, যখন ব্যক্তি একজন বোঝাবে, যেমন হি বুঝাইছে, হি কিন্তু একজন, হি হচ্ছে একজন। বাট যখন বোঝাবে হচ্ছে দেও কিন্তু থার্ড পারসন, দে, তখন কিন্তু এস আর হবে না। তাহলে এখানে যদি এস না হয়, আমি যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে যাই, তখন আমি কি লিখব? ডু দিব। বাট যখন আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমি ইন্টারোগেটিভের সময় দিব হচ্ছে ডাস। কেমন? ওকে, একটা উদাহরণ লিখে ফেলি, সমস্যা হইব না। একটা উদাহরণ হচ্ছে এটাই, এই যে হি প্লেস ফুটবল, এটাই দিই, ডাস হি প্লেস ফুটবল, ডাস হি প্লেস ফুটবল, ডাস হি প্লেস ফুটবল। বাট এখানে যদি দে থাকতো, সরি, এখানে কিন্তু এস হবে না, ডাস হি প্লে ফুটবল, ওকে।
আর যদি দে থাকে তাহলে ডু দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমার শুধুমাত্র এতটুকুই কথাবার্তা। আর আমরা চিনব কীভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? একেবারে সিম্পল ওয়ে, একবারে মাথাটা ঠান্ডা করে শোনো। যখন কোনো অভ্যাসগত কাজ বোঝাবে, অভ্যাসগত, তোমরা রেগুলার কাজে কি কি অভ্যাস আছে তোমাদের, যেমন ঘুমাও, আমি ঘুমাই, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি নাস্তা করি, আমি টিফিনে যাই, আমি অফিসে যাই, আমি পড়ালেখা করি, এক্সেট্রা। যত অভ্যাসগত কাজ আছে এবং চিরন্তন সত্য, অর্থাৎ যেই শব্দটা কোনোদিন মিথ্যা প্রমাণিত হবে না, যদি মিথ্যা প্রমাণিত না হয় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চোখ বন্ধ করে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং খুব আরও চোখ পুরো বন্ধ করে তোমরা এই গঠনটা মুখস্থ রেখে ফেলবা, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। আর এই মেইন ভার্বটার ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। কখন এস কখন ইএস? যখন কনসোনেন্ট থাকে তখন হচ্ছে এস, যখন ভয়েল থাকে তখন হচ্ছে ইএস, শেষ। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে খুবই সহজ, শুধুমাত্র ভার্বের টু ফর্মটা হবে, ভার্বের টু ফর্মটা। ইট, অ্যাট, ইটেন, এগুলো তোমরা পড়ছো হয়তো। ইট, অ্যাট, ইটেন, ইট, অ্যাট, ইএটি, ইএন, ইটেন। এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, আর এটা হচ্ছে V3। ঠিক আছে, তাহলে যখন যেটা লাগবে সেটা বসাতে হবে। তাহলে আমার ভার্ব সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে আমার টেন্সের ক্ষেত্রে। ঠিক একই ওয়েতে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নর্মালি একটা এর গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইস অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করতেছি। আমার প্রথমে একটা সাবজেক্ট লিখবো, যেমন হি লিখলাম, ইস, এম ইস আরের মধ্যে একটা নিলাম, হি এর পরে ইস হয় কারণ থার্ড পারসন, থার্ড পারসন হলে ইস হবে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে এম হবে, এটা ফার্স্ট পারসনের ক্ষেত্রে এম হবে। সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্লুরাল নাম্বার, এগুলো সব ক্ষেত্রে আর। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ হবে। একটা ভার্ব নিয়ে নেই, রাইটিং, WRITING, রাইটিং লেটার। হি ইজ রাইটিং আ লেটার, কি হলো? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব হচ্ছে রাইট, তার সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, অ্যান্ড আ লেটার হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, কন্টিনিউয়াস পাস্টের ক্ষেত্রে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে? সব ঠিকঠাক, কোথায় চেঞ্জ? সাহায্যকারী ভার্বে। এখানে কি হয়ে যাবে? ওয়াজ অথবা ওয়্যার। থার্ড পারসন হলে ওয়াজ, আর যদি ফার্স্ট পারসন হয় তো এখানে যদি আই হইতো তাহলে কি হয়ে যেত? ওয়্যার, আই ওয়্যার। তাহলে হি ওয়াজ রাইটিং, সব সেম, রাইটিং এ লেটার। দেখছো কত সহজ। ফিউচার কন্টিনিউয়াসে কী হবে? ওই একই, শুধুমাত্র সাহায্যকারী ভার্বের চেঞ্জ। হি উইল বি রাইটিং আ লেটার, কোথায় চেঞ্জ? উইল বি। আরেকটা কি আছে? শ্যাল বি কখন? যখন সেকেন্ড পারসন ইউ বসে, ইউ উইল বি হয় ফার্স্ট পারসনের ক্ষেত্রে, আই এর ক্ষেত্রে শ্যাল হয়। ওকে,
তাহলে শ্যাল উইলের ব্যবহারগুলো জেনে নিবা, কখন কোন পার্সন নাম্বার এই দুইটা জিনিস একবারে ঠোঁটের আগায় রাখবা, ঠোঁটের আগায় সবসময় পার্সন নাম্বার বুঝে ফেলতে হবে। পার্সন কীভাবে চিনবা? আমি আর তুমি, আই আর ইউ বাদ দিলে, আই আর ইউ বাদ দিলে বাকি সব থার্ড পার্সন, আদারওয়াইজ সব থার্ড পার্সন। তাহলে আই আর ইউ, আমি তুমি ছাড়া এই জগতে আছে যারা থার্ড পার্সন তারা। খুব সহজ লাইন। আই আর ইউ বাদ দিলে থার্ড পার্সন হলো পুরোটাই, বাকি যত কিছু আছে। তারপর তোমার সামনে পিছনে যেগুলো চোখে দেখো, যেগুলো চোখে দেখো না, সব কিছুই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, আচ্ছা তাহলে লাস্ট পার্ট আসি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ঠিক সেম। এখানে কি হবে? সাবজেক্ট হবে সর্বপ্রথমে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, তারপর V3 প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে এই জিনিসটাই লিখি, হি ইজ রাইটিং এ লেটার, ওইটারই যদি আমরা পাস্ট ফর্ম করতে যাই তাহলে কি হবে? হি হ্যাজ রিটেন, WRITTEN, রিটেন আ লেটার। হি হ্যাজ রিটেন আ লেটার। যদি আমরা পাস্ট পারফেক্টে করতে যাই তখন কি হয়ে যাবে? এর স্ট্রাকচারটা লিখে নাও, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? হি, তারপর হ্যাড, এটার একটাই, হি হ্যাড, V3 কোনটা? রিটেন, WRITTEN, রিটেন আ LETTER, লেটার। ওকে, তাহলে পাস্ট পারফেক্টে কি চেঞ্জ হলো? শুধুমাত্র এখানে হ্যাজটা এখানে হ্যাড হয়ে গেল। ফিউচারে কি হবে? হি ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল হ্যাড, উইল হ্যাড এগুলো বসে। তাহলে হি যেহেতু আছে, হি উইল হ্যাড রিটেন আ লেটার। তাহলে উইল হ্যাভ অথবা আছে কি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে আমরা যে এই যে পুরা টেন্স আমরা যে শেষ করলাম, এই পুরা টেন্সটা আমাদের মেইন কোথায় কোথায় চেঞ্জগুলো হলো? মেইন চেঞ্জগুলো হলো হচ্ছে সাহায্যকারী ভার্ব আর মেইন ভার্ব। তাহলে খেলাটাই আসলে ভার্বের। তাহলে আমাকে ভার্বটাই ভালো করে চিনতে হবে। যদি ভার্ব ভালো করে চিনতে পারি তাহলে আমার সব ক্লিয়ার। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। যার যে সমস্যা কমেন্ট বক্সে জানাবে, আমি আমার যথাসম্ভব চেষ্টা করে সেটা ভিডিও আকারে প্রকাশ করে দেব। আসসালামু আলাইকুম সবাইকে।